একবারের কথা, একটি ঘন জঙ্গলে একটি গরু এবং একটি বাঘ বাস করত। গরুটির নাম ছিল গোপাল, আর বাঘটির নাম ছিল রাঘব। গোপাল ছিল খুব বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের, কিন্তু রাঘব ছিল ভয়ঙ্কর এবং অহংকারী। জঙ্গলে রাঘবের কর্তৃত্ব ছিল, আর তার উপস্থিতিতে অন্য প্রাণীরা আতঙ্কিত থাকত। একদিন রাঘব গোপালকে লক্ষ্য করল। শান্তভাবে ঘাসের উপর দাঁড়িয়ে গোপাল তার সবুজ ঘাস খাচ্ছিল। রাঘব ভাবল, আজ আমি এই গরুকে শিকার করব, তার মাংস খেলে আমি খুব তৃপ্তি পাব। তাই সে গোপালের কাছে গেল। রাঘব ডাক দিল। কি গোপাল, কেমন আছো? গোপাল শান্তভাবে উত্তর দিল। হ্যাঁ রাঘব, তুমি কি ভালো আছো? রাঘব বলল। আমি খুব ভালো আছি, কিন্তু তুমি আজকে আমার খাবার হতে যাচ্ছ, প্রস্তুত হও। গোপাল একটু চিন্তা করল এবং বলল, দাদা, তুমি কি ভাবছো? আমি তো খুব নিরীহ, আমাকে খাওয়ার আগে একটু কথা বলো। রাঘব থমকে গেল। কথা বলার মতো কি আছে? তুমি তো আমার শিকার, আমি তোমাকে খাব। গোপাল বলল, যদি তুমি আমাকে খাও তাহলে তুমি একটা সুযোগ হারাবে। আমি তোমার কিছু দারুণ উপকারে আসতে পারি। রাঘবের আগ্রহ জন্মাল। কেমন উপকারে? গোপাল বলল, আমি তোমাকে জঙ্গলের গোপন জায়গাগুলো দেখাতে পারি, যেখানে প্রচুর শিকার আছে। তুমি যদি আমাকে বাঁচাও তাহলে আমি তোমার বন্ধু হব এবং তোমাকে সাহায্য করব। রাঘব কিছুক্ষণ ভাবল। ঠিক আছে, আমি তোমাকে খাচ্ছি না, বলো কিভাবে আমাকে সাহায্য করবে। গোপাল বলল, তুমি যদি আমাকে বাঁচাও তাহলে আমি তোমাকে দেখাবো কোথায় ছোট ছোট প্রাণী আছে, সেখানে তুমি সহজেই শিকার ধরতে পারবে। রাঘব রাজি হয়ে গেল। অন্তত কিছুদিনের জন্য তো বাঁচলি, চলো আমাকে সেই জায়গাগুলো দেখাও। গোপাল ও রাঘব একসাথে জঙ্গলের দিকে চলে গেল। গোপাল রাঘবকে বিভিন্ন জায়গা দেখাতে শুরু করল। গোপাল বলল, এদিকে তুমি খুব সহজে একটি হরিণ ধরতে পারবে। রাঘব গোপালের নির্দেশ অনুসরণ করল। কিছুদিনের মধ্যে রাঘব দক্ষ শিকারী হয়ে উঠল। সে আরো বেশি খাবার পেতে শুরু করল এবং গোপালের প্রতি তার শ্রদ্ধা বাড়তে লাগলো। একদিন রাঘব বলল, গোপাল, তুমি আমাকে নতুন জীবন দিলে, আমি তোমাকে খাওয়ার কথা ভুলে গেছি, তুমি কি আমার সত্যিকার বন্ধু হবে? গোপাল বলল, আমি সব সময় তোমার পাশে থাকব, কিন্তু মনে রাখবে, সত্যিকারের বন্ধু মানে একে অপরকে সাহায্য করা। এরপর রাঘব ও গোপালের বন্ধুত্ব আরো গভীর হতে লাগলো। তারা একসাথে জঙ্গলে ঘুরে বেড়াত এবং একে অপরকে সাহায্য করত। অন্য প্রাণীরা তাদের বন্ধুত্ব দেখে বিস্মিত ছিল। তারা ভাবতে লাগলো, কিভাবে একটি বুদ্ধিমান গরু এবং একটি ভয়ঙ্কর বাঘ একসাথে থাকতে পারে। কিন্তু রাঘবের স্বভাবের বদল হয়নি। সে মাঝে মাঝে তার পুরনো অহংকার ও ভয়ঙ্করতা প্রকাশ করত। একদিন রাঘব অন্য প্রাণীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে গিয়ে বলল, আমি এই জঙ্গলের রাজা, কেউ আমার বিরুদ্ধে কথা বলতে সাহস করবে না। গোপাল রাঘবের কাছে গেল। সে বলল, দাদা, তুমি রাজা হতে চাও, কিন্তু মনে রেখো, রাজা হতে গেলে তোমাকে সদাচরণ করতে হবে। অন্যদের ভয় দেখালে তুমি কিন্তু একা হয়ে যাবে। রাঘব ভাবল। কিন্তু আমি তো শক্তিশালী। গোপাল বলল, শক্তি সবকিছুর সমাধান নয়, সত্যিকারের শক্তি হচ্ছে হৃদয়ের মধ্যে। তুমি যদি অন্যদের ভালোবাসো তাহলে তারা তোমার সম্মান করবে। রাঘব কিছুটা চিন্তিত হয়ে গেল, কিন্তু সে শুনতে চায়নি। সে বলল, আমি যা বলি তা পালন করব। কিছুদিন পর রাঘব আবার একটি গরুকে শিকার করার চেষ্টা করল। গোপাল দৌড়ে গিয়ে বলল, দাদা, আরেকটা গরুকে শিকার করাটা ঠিক নয়, তুমি এর পরিবর্তে বন্ধুত্ব করতে পারো। রাঘব বলল। শান্ত হও গোপাল, আমি যা চাই তা আমি করব। গোপাল হতাশ হয়ে বলল, তুমি যদি এইভাবে চলতে থাকো তাহলে সবাই তোমাকে ভয় পাবে। একদিন তোমাকে একা থাকতে হবে। রাঘব উপেক্ষা করল এবং তার কাজ চালিয়ে গেল। কিন্তু তার আচরণে অন্য প্রাণীরা দূরে সরে যেতে লাগল। একদিন রাঘব অনুভব করল সে একা হয়ে গেছে। বুদ্ধিমান গোপাল তখন রাঘবের কাছে গেল এবং বলল, দাদা, তুমি কি বুঝতে পারছো? তুমি যদি অন্যদের সাথে বন্ধুত্ব না করো তাহলে একদিন তোমার পক্ষে সবকিছু হারানো সহজ হবে। রাঘব বলল। আমি জানি, কিন্তু আমি এখন কি করতে পারি? গোপাল বলল, যদি তুমি সত্যিকারভাবে ক্ষমা চাও তাহলে তারা তোমাকে আবার গ্রহণ করবে। রাঘব শেষ পর্যন্ত বুঝতে পারল। সে মেনে নিল যে তাকে পরিবর্তন করতে হবে। সে অন্যান্য প্রাণীদের কাছে গিয়ে বলল, আমি দুঃখিত, আমি আপনাদের ভয় দেখিয়েছিলাম, আমি আর তেমনটি করব না, আমি একটি নতুন শুরু করতে চাই। প্রাণীরা রাঘবের ক্ষমা প্রার্থনা গ্রহণ করল, কিন্তু তারা কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। তারা বলল, তুমি যদি সত্যিই পরিবর্তিত হও তাহলে আমরা তোমাকে মেনে নেব। রাঘব গোপালের কাছেও ক্ষমা চাইল। গোপাল, আমি তোমার কথাগুলো শুনিনি,
তুমি সত্যি আমার একজন ভালো বন্ধু। গোপাল বলল, আমরা সবাই ভুল করি, কিন্তু আমাদের সঠিক পথে ফিরে আসা উচিত। বন্ধুত্ব মানে একে অপরকে সমর্থন করা। রাঘব এরপর থেকে সব প্রাণীদের সাথে ভালো আচরণ করতে শুরু করলো। তার মধ্যে পরিবর্তন আসলো এবং সে সত্যিকারের বন্ধু হয়ে উঠল। অন্য প্রাণীরা ধীরে ধীরে রাঘবের কাছে ফিরে এল। তারা বুঝতে পারল যে রাঘবের মধ্যে একটি নতুন মনোভাব এসেছে। এখন রাঘব আর ভয়ঙ্কর বাঘ নয়, সে হয়ে উঠল জঙ্গলের রক্ষক। গোপাল ও রাঘব একসাথে জঙ্গলে শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করতে লাগল। তারা একটি নতুন জীবনের সূচনা করল, যেখানে বন্ধুত্ব, ভালোবাসা এবং সহানুভূতির গুরুত্ব ছিল। এভাবে গোপাল এবং রাঘব তাদের বন্ধুত্বের মাধ্যমে জঙ্গলের সমস্ত প্রাণীদের জন্য একটি নতুন উদাহরণ স্থাপন করল, এবং এইভাবে গোপাল ও রাঘব জঙ্গলে সুখে এবং শান্তিতে বাস করতে লাগল, যা পরবর্তী প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে রইল। সত্যিকার বন্ধুত্বে শক্তি নয়, বরং ভালোবাসা এবং সহানুভূতির গুরুত্ব বেশি।